আমরা অনেক কিছুই আলোচনা করছি, হিন্দুত্ব এবং মানুষের ব্যবহার। কোথাও কি আমাদের মতো দেশে 130-40 কোটি দেশে এই যে মানুষের গণহিস্টেরিয়া, যে মানুষ ছুটে যাচ্ছে, তুমি এখনো দেখো 26 তারিখ শাহী স্নান কি হবে সত্যি আমি এখনো জানি না, এখনো শেষ হয়নি। তো এই যে মানুষ ছুটে ছুটে যাচ্ছে, ট্রেনের টিকিট পাচ্ছে না, প্লেনের টিকিট 40,000 টাকা 50,000 টাকা ভাড়া, তাতেও না হলে রাস্তায় গাড়িতে করে যাচ্ছে, 300 কিলোমিটার জ্যাম, পৌঁছতে যেখানে একদিনের রাস্তা 7 দিন লাগছে। এই যে মানুষের গণহিস্টেরিয়া, এটা কোথাও মানে সাধারণ মানুষেরও দায় বা দায়িত্ব থেকে যায় নাকি? অবশ্যই সাধারণ মানুষের দায়িত্ব আছে, কিন্তু যে দুজন বলেছেন জয়ন্তবাবু এবং রোহিণীদি, আমি যদি তাদের কথা ধার করি, আমাদের বুঝতে হবে যে এই কুম্ভটাকে যতটা না ধর্মীয়, তার চাইতে বেশি অনেক বেশি পলিটিক্যাল ইভেন্ট তৈরি করবার চেষ্টা করা হয়েছিল। এবার আমি এটাতে ঢুকতে চাই না, কারণ দেবজিৎ তাহলে আবার উত্তেজিত হয়ে যাবে, যে তাতে দিল্লি বনাম উত্তরপ্রদেশ, যোগী আদিত্যনাথের গোটা দেশকে দেখানো ছিল কিনা যে না, নতুন হিন্দু হৃদয় সম্রাট আমি। আমাদের ভুলে গেলে চলবে না যে কুম্ভের শুরুতে এই প্রয়াগরাজে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ আরএসএস প্রধান মোহন ভাগবতকে অস্বীকার করে ইন্টারভিউ দিয়েছিলেন, বলেছিলেন যে সব মসজিদের নিচে মন্দির খুঁজে বার করতে হবে, তার আগে যেটা যোগীকে অস্বীকার করেছিলেন মোহন ভাগবত। ফলে যখন একজন ওরকম পাওয়ারফুল পলিটিশিয়ান যখন এরকম একটা বিজ্ঞাপনে চলে যাচ্ছেন, যখন এটাকে প্যাকেজ হিসেবে বিকৃত হচ্ছে, বোধহয় পার্থদা উদাহরণ দিয়েছিলেন, তখন তো এটা হবেই। ক্রিকেট মাঠে এটা বা ফুটবল মাঠে স্ট্যাম্পেড কেন হয়? যখন সেটাকে খেলায় আর আবদ্ধ না রেখে এটা ধর্মযুদ্ধ, বা এই ম্যাচটা যদি আমি পাকিস্তানের বিরুদ্ধে জিততে না পারি তাহলে সব শেষ হয়ে যাবে। সেম কুম্ভর ক্ষেত্রে আমি আবার বলছি, পার্থদা উদাহরণ দিয়ে দেখিয়েছেন, আমি নিজে ট্রাভেল করেছি এবং অবশ্যই দেবজিতের মতো আমার কাছে তো বিজেপির কার্ড ছিল না, আমি বাইকে করে যেতে পারিনি, কিন্তু গোটা উত্তর ভারতের, মধ্য ভারতের ট্রেন ব্যবস্থাটা ভেঙে পড়েছে, কোনো ট্রাভেল সিস্টেম চলছে না। একদম এইটা মানে এটা হচ্ছে গণহিস্টেরিয়া। যখন আমি তৈরি করছি, আমায় তো খেয়াল রাখতে হবে যে আমি কতটা আমার আধারে কতটা জলের ভেঙে পড়ছে, আগে থেকেই ভেঙে মনে করেন এটা একটা পলিটিক্যাল ইভেন্ট বানানোর চেষ্টা হচ্ছে। ধর্ম তো তাই, মানে ধর্ম বলতে আমরা বাহ্যত যা বুঝছি আজকাল, সেটা তো পুরোটাই পলিটিক্যাল ইভেন্টই হয়ে গেছে। ওই যে বললাম, ধর্মের সত্যিকারের অর্থ তো কেউ বুঝতেও চায় না, কেউ বোঝাতেও চায় না। উচ্চশ্রেণীর মানুষরা পদপিষ্ট হয়েছে, এরকম উদাহরণ আমাদের এই ধর্মীয় কোনো অনুষ্ঠানে আছে? এরকম উদাহরণ কোথায়? এটা নিয়ে তো কেউ আলোচনাই করছেন না। বা মৃত্যু বা ধর্ষণ কোন রাজ্যে কত হয়েছে, এটা নিয়েও কেউ আলোচনা করছেন না, যে এই নিয়েই তারা আলোচনা করেন, তার সমাধানটা নিয়ে নয়। সেটা নিয়ে নীরব থাকার লজ্জাও অন্তত দেখান না, যেটা সাধারণ মানুষের দেখানো প্রয়োজন। চিৎকার করেন যে আমার এখানে যা হয়েছে ওখানে তো ধর্ষণ বেশি হয়েছে। এই যে পুরো জায়গাটা, এবং একজন রাজনৈতিক দলের মানুষ যখন অগণতান্ত্রিক একটা কথা সবার সামনে বলেন, তখন তো পুরো রাজনৈতিক জায়গাটাই খুব বিপজ্জনক জায়গায় এসে গেছে, বুঝতে হবে। একদম। জয়ন্তবাবু, আপনার কাছে জানতে চাইবো, ধরুন এই যে কথাটা সুমন ভট্টাচার্য বললেন যে এটা পলিটিক্যাল ইভেন্ট বানানোর চেষ্টা, আমি ধরে নিলাম যে এই কুম্ভে একটা ঘটনা ঘটেছে, কিন্তু ভারতবর্ষের প্রথম কুম্ভ মেলা হয়েছিল 1954 সালে, স্বাধীনতার পর। ভারতবর্ষে মানে স্বাধীনতার পরে, যেখানে নতুন একটা সরকার এসেছিল, জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেসের সরকার, এবং সেই কুম্ভ মেলাকে সফল করার জন্য সরকার মানে কোমর ভেতে ঝাঁপিয়ে পড়েছিল। ঘটনাচক্রে 500 বা 800 বা 1000 এরকম লোকের মৃত্যু হয়েছিল। তার দায় এখনো কংগ্রেসকে বইতে হয়, এবং এবারে যেটা হলো তার দায়ও বিজেপিকেই বইতে হবে। আপনার কি কোথাও মনে হয় এই যে ধর্ম এবং রাজনীতি যা ভারতবর্ষের সমাজে অনন্তকাল ধরে হাত ধরাধরি করে চলেছে, এটা আরো বেশি বৃদ্ধি পাচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে বিষয়টা কিন্তু চলে গেল একটা দুর্ঘটনা। তো দুর্ঘটনার মধ্যে আমি ধর্মটা আনবো না, সেখানে আমি এইটাই বলতে পারি যে আমাদের কোথাও গাফিলতি আছে, সেটা যারা স্নান করতে যাচ্ছেন তাদের তরফে হতে পারে, বা যারা এই পরিষেবাটা দিচ্ছে তাদের তরফেও হতে পারে। তো সেই 1954 সালেও যেটা বলবো,
আজকেও সেটা বলবো, একই কথা বলবো। তো এর মধ্যে কোনো ধর্মান্ধতা বা কোনো প্রশাসনিক ব্যর্থতা এই জায়গাটা বলবো না। যারা এই জায়গাটা দেখেন তাদের গাফিলতি, আপনার শব্দটাই নিলাম। আর যারা যাচ্ছেন অত্যন্ত আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন তাদেরও গাফিলতি। এই দুপক্ষকেই কিন্তু আমি দোষারোপ। আপনি তো শাস্ত্রজ্ঞ পণ্ডিত, আপনি বলুন তো, এই যে এতগুলো আখাড়া, তার প্রথমে উনি স্নান করবে, ওই আখাড়া স্নান করবে, সেই আখাড়া স্নান করবে, ওখানে ধুনি জ্বালিয়ে বসে আছে, লোকে ভস্য লাগিয়ে দিচ্ছে, মানুষ পাগলের মতো ছুটছে কুম্ভে স্নানের জন্য। এতে সত্যি কি কোনো পুণ্য হয়? আমার শুরুটাই কিন্তু এইখান থেকেই ছিল যে কুম্ভ স্নানে পুণ্যের কথা বলা হচ্ছে না, অন্তত আমার শাস্ত্র বলছে না, সনাতন ধর্ম বলছে না, এখানে আরোগ্যের কথা বলছে। এবং যারা সেই আবহমান কাল ধরেই বলে আসছি, যারা কুম্ভ একেবারে উষা লগ্ন এবং আজকের 2025 সালের কুম্ভ যারা স্নান করেছেন, তাদের শুধুমাত্র যারা সনাতন ধর্মী তাদের কথা বলছি না, অন্য ধর্মের মানুষই কিন্তু এই কথাটাই বলছে যে একটা অন্য উপলব্ধি হয়েছে, এবং সেটা দেহজাত। এই উপলব্ধিটা যে আমি স্নান করার আগে, ওই প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করার আগে যে অবস্থায় ছিলাম, আজকে আমার মানসিক একটা পরিবর্তন হয়েছে। তো এইটা কিন্তু আমরা ধর্মের দৃষ্টিতে দেখলেও বাস্তব কিন্তু, এবং সেটাই বোধহয় আমার সনাতন ধর্ম। দেবজিৎ, আমাদের মধ্যে সম্ভবত একমাত্র তুমি এই মানসিক প্রশান্তি লাভ করেছো কি? দাদা, দুটো কথা পরিষ্কার করে বলতে চাই। প্রথমত হচ্ছে যেটা জয়ন্তবাবু বলেছেন, যে আমি তার সঙ্গে একমত, যে এর সঙ্গে পুণ্য পাপের কোনো বিষয় বোধহয় নেই। আমি যতদূর পড়াশুনো করেছি তাতে ওই স্নান, স্নাতক ইত্যাদি, মানে যারা নতুন সন্ন্যাসী হন তারা ওখানে আসেন, বিভিন্ন আখাড়া ইত্যাদি পন্থ নির্বিশেষে। আপনারা অবাক হবেন যে 3টি শিখ সম্প্রদায়েরও আখাড়া রয়েছে সেখানে। তো এই 13টির মধ্যে 3টি শিখ সম্প্রদায়ের আখাড়া। ওই যে যারা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আমরা সবাই ভাই ভাই না, যারা স্লোগান দিতেন, তারা আবার তারাও জেনে রাখুন যে শিখেরা হিন্দুদেরই একটি এক্সটেন্ডেড শাখা, সেটাও কুম্ভেতে গেলেই আমরা ভালো করে বুঝতে পারি। দ্বিতীয়ত যে জিনিসটা জিজ্ঞেস করছিলেন যে আগে কি হিন্দুত্ব ছিল না, হিন্দুত্বের স্ফুরণ কি আগে হয়নি? এই কুম্ভতেই কি হিন্দু বাড়লো? বোধহয় বাড়লো দাদা। তাই জন্যই তো এত বিরোধিতা, তাই জন্যই তো কুম্ভ নিয়ে এত সমালোচনা। এর আগে কি লোক মরেনি? আমি যদি বলি, যদিও মৃত্যু নিয়ে রাজনীতি করার কথা না, আমি প্রথমেই ক্ষমা চেয়েছিলাম, বোধহয় সেই জিনিসই চলছে। আমার যেটা ধারণা দাদা, যে হিন্দুত্বর রাজনীতি অবশ্যই ডানা মেলেছে এবং হিন্দুত্ব আগে বেড়েছে, সেই জন্য সর্বত্র এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই কুম্ভতে আমরা হিন্দুত্বের সঙ্গে ধর্মকে মেলাচ্ছি। চক্রবর্তী, আসলে ব্যাপারটা হচ্ছে যে এই যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যখন তৈরি হয়নি, তার বহু আগে, হাজার হাজার বছর আগে আমাদের বিভিন্ন জায়গায় ধর্মকে কেন্দ্র করে সভ্যতা পেয়েছিল মানুষ, এবং প্রতিটি ধর্মের মধ্যে যুক্তিগ্রাহ্য নির্দেশিকা ছিল কিভাবে সমাজের মানুষ ভালো থাকতে পারে, কি করলে ভালো হয়, কি করলে খারাপ হয় না। মাঝে মাঝে সেগুলোকে ভুল ব্যাখ্যা বা খারাপ ব্যবহার, সেটা আমি সেদিকে যেতে চাই না। কিন্তু আজকে আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা পেয়েছি, তার একটা সংবিধান পেয়েছি, একটা সরকার সেই সংবিধানকে শপথ নিতে হয়, সেই সংবিধানকে রক্ষা করবে, এবং আমাদের দেশে সেই সংবিধান অনুযায়ী মানুষের গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা, তার বিশ্বাস, এগুলোকে বজায় রাখার দায়িত্ব হচ্ছে সরকারের। এখন এই ধর্ম আজকে রাষ্ট্র ব্যবস্থা হয়েছে, কিন্তু এই যে ধর্মীয় বিশ্বাসগুলো তো মানুষের মধ্যে থেকে গেছে। কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, আবার কেউ কোনো ধর্মেই বিশ্বাস করে না, নাস্তিক, এসবই আছে সমাজের মধ্যে। এখন সরকার তার হাতে কিন্তু ইনস্ট্রুমেন্ট পেয়ে গেছে যে আমি কিভাবে পরিচালনা করলে আমার রাজ্যের বা আমার দেশের মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং বা তার সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, পুষ্টি, এগুলো আমি বজায় রাখতে পারবো, কিভাবে প্রত্যেকটা মানুষকে ভালো রাখবো। সেই সরকার যদি ওই বিশ্বাস, ওই আবেগগুলোর মধ্যে ঢুকে পড়ে সেইগুলোকে নিয়ে রাজনীতি করতে থাকে, বিপত্তি তো বাড়ছে। শিবাজি